আমার বাইরে আসতা মসজিদ গড়াইয়া মাইরা লাইছে, এ সাতকু জায়গা ওই আমার বাইরে মাইরা লাইছে মসজিদ, আমার বাইরে নমাজ পড়াইতে হয়, আমার বাইরে মসজিদ নমাজ পড়াই লাইছে রে। ভোরের নিস্তব্ধতা, চারিদিকে শান্ত পরিবেশে মসজিদের ভিতরে মুসল্লিরা প্রস্তুতি নিচ্ছেন ফজরের নামাজের। ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় এক শিউরে ওঠা ঘটনা। নামাজ শুরুর আগেই হঠাৎ হামলা, আর মুহূর্তেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন এক মুসল্লি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে এমন নির্মম হত্যাকাণ্ডে স্তব্ধ পুরো এলাকা। এ ঘটনা এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রোববার ভোরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত হাফিজ মিয়া ওই এলাকার বাসিন্দা। একই এলাকার বাসিন্দা জসিম মিয়াকে এ ঘটনায় অভিযুক্ত হিসেবে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান হাফিজ মিয়া। নামাজ শুরুর পূর্ব মুহূর্তে হঠাৎ করে জসিম মিয়া তার উপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাতের কারণে ঘটনাস্থলে হাফিজ মিয়ার মৃত্যু হয়। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহুরুল ইসলাম মুন্না জানান, আজান দিয়েছেন, আজান দেওয়ার পরে ফজরের জামাত 5টায় শুরু হয়েছে। উনি আরেকজন সহ বাহার মিয়া সহ এই দুজনেই ফজরের নামাজ পড়তেছিলেন। তখন এক রাকাত পরে যখন রুকুতে গিয়েছেন, তখন পিছন থেকে জসিম নামে একজন এসে হুট করে তারে কলম দিয়া আঘাত করে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করছে, পরে সে পালিয়ে যায়। আমরা ইতিমধ্যে যে জসিম মিয়াকেও আমরা আটক করতে সক্ষম হয়েছি। সেই সাথে এই হাফিজুল্লাহর মৃতদেহ আমরা সুরাতহাল করে এই মর্গে প্রেরণ করেছি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। একটি পবিত্র স্থানে এমন নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।